হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমি তৃপ্তি সিলেট থেকে। আমি নিয়ে এসেছি আমার ছোটখাটো এই যে একটা রেগুলার ব্লগ। যেখানে আমি রাতে ওইদিন বলেছিলাম তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি। কুমড়া ভাজি, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, তারপরে হচ্ছে সালাদ। এটা দেখো পরের দিন সকালে আমি নাস্তা রেডি করলাম। এখানে পরোটা সাথে হচ্ছে ডিম ভাজি। নেই তো সারাদিন সকাল হইলে পরে রাত, রাত হইলে পরে সকাল। এখানে দেখো আমার তুলসী গাছে আমি একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি পূজা দিচ্ছি। তারপরে যে ফুল গাছে একটা ফুলও ওইদিন আমার ধরে নাই। এই বারান্দাতে আমার ২টা গাছ আছে, কিন্তু একটা তো আমার কোনো ফুল ধরে নাই। তো আমি এভাবে তুলসী দিয়েই মানে পূজাটা দিয়ে দিলাম আরকি। মানে কি করবেন, যেহেতু ফুল ধরে নাই তাই তুলসী দিয়ে কাজটা চালাতে হবে। তাই তুলসী পাতা দিয়ে ঠাকুরের কাছে পূজাটা দিয়ে তারপরে স্কুল থেকে মানে আনতে যাবো আরকি। এখন দেখো এটা হচ্ছে সন্ধ্যা, আমি রান্না বসাবো। এখানে প্যানটা বসিয়ে দিলাম। পেঁয়াজ-টেয়াজ কেটে সবকিছু আমি আগেই রেডি করে রেখেছি। ছেলেকে স্কুলে আনার আগে আমি সবকিছু রেডি করেছি। এখানে শুটকি, তারপরে হচ্ছে যে একটু চা করে নিলাম, যেহেতু একটু পরে আমার হাসব্যান্ড চলে আসবে। আর আমি দুপুরে এগুলো আমার ছেলেকে স্কুল থেকে আনার আগে, পূজা দেওয়ার আগে এগুলো সব রেডি করে রেখেছি। মাছ-টাছ কেটে তারপর সুন্দর করে রেখে দিয়েছি, যে তোমার রান্নাটা করতে যাতে একটু তাড়াতাড়ি হয়। আমি রাতে রান্না করি, তো এইজন্য মানে দুপুরে রেখে দিলে, কেটে রেখে দিলে, রেডি করে রাখলে সবকিছু মানে তাড়াতাড়ি হয় আরকি। তারপরে যে আমার হাসব্যান্ড আসার পরে যে বিস্কুট এনেছে, এই বিস্কুট হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট বিস্কুট। এটা দিয়ে আমি আসলে চা খাওয়ানো, মিষ্টি বিস্কুট তেমন খেতে পারি না। তারপর ওই একটু ফ্রুটস কাটলো, এখানে যে পেয়ারা সাথে বেদানা ছিল, ওইটা আমি আসলে নিই নাই ক্লিপ। তারপরে হচ্ছে এখানে আমি কিছু বাজার নিয়ে আসছি, যে দেখো এই পাউডারটা, এতটুকু পাউডার যন্ত্রণা ১৮০ টাকা, মানে কি যে একটা অবস্থা। সেমাই, এখানে আটা, সবকিছু নিয়ে আসছে। তারপর ভাবলাম যে 9:30 যেহেতু বেজে গেছে, আমি রান্নাটা বসিয়ে দিই। এই যে এখানে পেঁয়াজগুলো আমি ভাজতেও দিয়ে দিলাম। তারপরে এখানে চাল নিয়ে নিচ্ছি, মানে আমি আসলে দেখতেছিলাম কতটুকু চাল লাগবে, তাই তাড়াতাড়ি করে চালটা নিয়ে আমি একটু ধুয়ে ভালো করে তাড়াতাড়ি বসিয়ে দিলাম, যেহেতু প্রায় 10টা বেজে গেছে। আমার রান্না করতে দেরি হয়ে যায়, আসলে ছেলেকে পড়াতে হয়, স্কুল থেকে এনে মানে সব কাজ করতে করতে আমার রাতেই রান্না করতে হয়। মানে এর আগে আমি পারি না রান্না করতে। যদি দিনে রান্না করতে পারতাম 8টার মধ্যে আমি ভাত খেয়ে ফেলতে পারতাম, কিন্তু সেটা তো আর হয় না, কারণ যে অবস্থা দেখা যাচ্ছে সারাদিন কাজ আর মানে কোনো শেষ হয় না। সকাল থেকে রাত পর্যন্ত নষ্ট কাজ চলতেই থাকে। এখানে দেখতেছি আবার তেল শেষ হয়ে গেছে আমার তেলে দিয়েতে, তেলটা ভরে নিলাম। আর এখানে আমি তাড়াতাড়ি করে টিকির জন্য বসিয়ে দিলাম, যেহেতু রাতে যেতে যত তাড়াতাড়ি রান্না করতে পারি। আর রাতে জলের যে অবস্থা, কি পরিমাণ জল যে ঠান্ডা, মানে সেটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। তার জন্য আমি চাইতেছি তাড়াতাড়ি করতে। আর এখানে দেখো আমার মানে থালা বাসন ধোয়া শেষ না, মানে একদিকে রান্না, একদিকে আমি মানে থালা বাসন ধুইতেই থাকি সারাক্ষণ, মানে নষ্ট ভাবে আমার কাজ চলতেই থাকে। মানে আমি ভাবি যে এখন আমি তাড়াতাড়ি কাজ শেষ করে এখন আমি পড়তে, সেটা আর হয় না। আবার মাঝে মধ্যে ভাবি যে এত বেশি শীত, মানে আমি রান্নাটা বসাইয়া তারপরে একটু এসে মানে শুয়ে থাকবো বা একটু রেস্ট নিবো বা মোবাইল দেখবো, মানে কোনো কিছুই হয় না। মানে কি যে একটা অবস্থা, রান্না বসায় একদিক দিয়ে মানে আরেক দিক দিয়ে শুরু হয়ে যায়। তারপরে যে এটা হচ্ছে পরের দিন সকাল, আমি একটু ভাত ভাজি করবো, যেহেতু সিরিয়াস স্কুলে যায়নি। আজকের ব্লক এটা সকালের। এখানে কিছু আবার প্লেট রয়ে গেছে, এগুলো আবার ধুইতে হবে সাথে। ভাবলাম যে ও যেহেতু বাসায় আছে, ওকে একটু মানে ভাত ভাজি করে দিই। সকালে আবার পরোটা, ফ্রোজেন পরোটা খাইছে, ভাবলাম 12টা বেজে গেছে, ওকে একটু ডিম দিয়ে ভাত ভাজি করে দিই, যেহেতু শীতের দিন আসলে ভালোই লাগে ভাত ভাজি খেতে। তার জন্য আমি একটু মানে আগের দিন গত রাতে ভাত ছিল, একটু ভাত ভাজি দিলাম। ওকে ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন।